হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া ফ্রেন্ডে সবাইকে স্বাগতম। আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে। উঠছি এর আগে অনেক সকালবেলায় উঠছি, উঠে মাছ ডিপের থেকে নামায় রেখা পরে আবার মনে করে একটু শুয়েছিলাম। আর তাসিন এখনও ঘুমাইতেছে, তাসিনকে এখনো উঠাই নাই। এখন দেখি রান্না করতে যাব, নিজেদের জন্য নাস্তা টাস্তা বানাবো। আবার আসছে আর ঘুমের চোখে কথা বলতে জানি কেমন লাগে সকালবেলা। শরীরের মধ্যে কেমন একটা এনার্জি নেই। আচ্ছা, তাহলে আবার আসছি আমি পুরোপুরি ফ্রেশ হয়ে, পরে কাজে যখন যাচ্ছি তখন আবার আসবো ভিডিওতে। সকাল হয়ে গেছে, উঠবি না? যাই না, ঘুমায় রয়েছে, ঘুমাইতে করছে ঠিকই কিন্তু মোবাইল দেখতেছে। আর এদিকে দেখো তাড়াহুড়া করে এখানে ভাত বসাই দিছি, এখানে শিং মাছ নামাইছি। মহিলা আইসা পড়বো আজকা, মানে কি বলবো, এত তাড়াতাড়ি করতেছি। ঘুমের থেকে উঠছি ঠিকই কিন্তু উঠে বৈশা রয়েছি কিছুক্ষণই করতেছি, মানে দেরি হয়ে গেল। তারপর মহিলা তো মনে করো তাড়াতাড়ি আইসা পড়ে ভাত নেওয়ার জন্য। আচ্ছা চলো, তো মাছটার ভিতরে মশলা মাখিয়ে মাছটা ভাজতে দিই। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শিং মাছ কিন্তু দেখো সাদা করে ফেলছি ডলে। শিং মাছ কিন্তু না ডললে কিন্তু খাওয়া যায় না, ভালোভাবে ডলে একবারে পরিষ্কার করে এখন হলুদটা মেখে নিয়েছি ভালোভাবে। এখন ভাজতে দিয়ে তারপরে আমি আবার আলু কাটবো, আলু কাটতে তখন তাড়াতাড়ি করে রান্না বসাই দিব। চলো, মাছ ভেজে উঠায় রেখেছি। আর এখন এই যে কড়াইতে তেল রয়ে গেছে, তেলে মোটামুটি আর অল্প পরিমাণ দিলে হয়ে যাবে। এটা ভিতরে মাছটা রান্না করে ফেলবো। কি পরিমাণ বন্ধুরা যে তাড়াহুড়া করছি রান্নার জন্য। আসলে উঠছি ঠিকই সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু ওই যে রান্না করে আসতে মন চায় না। মানে আস্তে আস্তে মানে শরীরটার মধ্যে কেমন যেন একটা লাগে, ঘুমটা পুরোপুরি কাটলে তারপরে। যাই হোক, এখন আমার ভাত বাড়া কমপ্লিট, চলো দেখাই। আর তরকারিটা হয়ে গেলে এখন তরকারিটা বেড়ে আগে মহিলারে দিয়ে দিব। এখানে যে ভাত বেড়ে কমপ্লিট করে ঠান্ডা করতে দিয়ে রেখেছি, বক্সের ভিতরে ভরে নিয়েছি। এখন ওর পিছিয়ে আসলে বা পিছির মায়ে আসলে খাবারটা দিয়ে দিব, আমার হাজব্যান্ডের খাবারটা। এখন কমপ্লিট, আর এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করতে যাব। তাহলে চলো আগে দেখি ঘরের অবস্থা কি। ঘরের অবস্থা তেমন একটা ভালো না। এই দেখো ওষুধ টষুধ যেভাবে খাইছে, ঠিক যখন যার যেমন মন চেয়েছে ঠিক সেভাবে রেখে দিয়েছি। আর এই যে দেখো, ওই রুমে একটা বালিশ এক কালারের, এই রুমের বালিশ আর একটা কালারের। এখানে কাঁথা আমাদের মতো জীবন কাদের, যারা এই যে এলোমেলো করে রাখতে আর কি খুব ভালো লাগে আর কি। যাই হোক, এগুলো এখন পরিষ্কার করে নিব। চলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আসছি। দেখো কমপ্লিট। উফ, এমনি তো দেখতে সহজই মনে হয়, কিন্তু কাজ যখন করি তখন বোঝা যায়। বিছনা ঝেড়ে একবারে পরিপাটি করে কমপ্লিট করে নিয়েছি। এখন ফ্লোরটা ঝাড়ু দিব। আর এখানে ওয়ার্ড্রোবের অবস্থাটা খুব একটু খারাপ অবস্থায় আছে। যাই হোক, এখানে আমার শাশুড়ির ওষুধ, আমার শাশুড়ি এসেছে কিছুদিনের জন্য। সো এই ওষুধগুলা ঠিক মতো করে রাখবো আপাতত এখানে, যদি তার দরকার পড়ে থাক। আর এই জায়গাটা ধরতেছি না। আর রান্নাঘরে যাই, চলো রান্নাঘরে দেখায় আসি কি কি রান্না করলাম। কি কি রান্না বলতে গেলে হচ্ছে কিছুই না, শিং মাছ রান্না করছি আলু টমেটো দিয়ে। দেখো পাতলা ঝোল, মানে পাতলা ঝোল বলতে তেমন না। চলো একটু নাড়াই দেখাচ্ছি আরও 1 মিনিট। দেখ মানুষ আমরা কম। আর ডাল ছিল কালকে ফ্রিজে রেখেছি। আর এখন রান্নাঘরের অবস্থা দেখো খুব ভয়ানক। আমি রান্নাঘরটা পুরোপুরি এখন পরিষ্কার করব, কারণ মহিলা আসলে যাতে আমি ভাতটা দিয়ে দিতে পারি। আর ওই রুমটা গোছাবো, আর পরে আবার আসছি। হাই
ফ্রেন্ডস, এখন আমি গোসল করে এসেছি, গোসল টোসল করে ফ্রেশ হয়েছি। আর ওদিকে ভাতের মহিলা আসছিল, তাকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর তারপরে এখন আর আসবো না তোমাদের সামনে, নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে একবার আসবো সন্ধ্যার পরে, একটু ঘুমাবো আর কি বিকেলবেলা আর কি, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তাসি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখো এখানে সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে আমরা আলু ভাজা খাবো। এখন চলো আমরা আলু ভাজা নিয়ে তারপরে রুমে যাই, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাই, রাখি। চলো আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবো। দেখো ওরা দুজন খাওয়া নিয়ে কত যুদ্ধ। তাসিন কি খাইতেছো? ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ? জারিন কি খাও? মাইকা ফিশ ফ্রাই। দাদু দাদু কি কইতাছি? আচ্ছা আলু ভাজা কইয়া হ্যাঁ ঠিকই আছে। কইলে আলু ভাজা না তুই খা। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে এখন রাতের জন্য গরুর মাংস রান্না করতেছি। এটা সাদা গরুর মাংস, কেন হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি, শুধু মরিচের গুঁড়া, তারপর টক দই, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর আলু দিয়ে দিলাম। এটা রাতের জন্য আজকে রান্না করব। আর রান্না করার অবস্থা দেখো আবারও সেই দুপুরের মতন খারাপ হয়ে গেছে অবস্থা। এখন এইগুলা সব রান্নাটা কমপ্লিট করে ভাতটা বসাই দিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিব। ক্লিন করে তারপরে ঘর দুয়ারে যাব কাজ করতে। এখন বাজে রাত 8:30টার মতন। আজকে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে। তো হতে থাক, আবার আস্তে আস্তে রান্না ঠান্না শেষ করে একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপর আবার আসবে। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 12:30 পৌনে 1টার মতন বাজে। গেট লাগায় রাখলাম, লাগানোই আবার একটু চেক করে গেলাম, কারণ এখন যাব হচ্ছে ঘুম আসতে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। এই দেখো চূড়াগুলো আমি আবার একটু চেক করতে আসলাম, যেহেতু সিলিন্ডার ব্যবহার করি। গ্যাস লিক হয়ে গেলে দেখো একটা থালা বাসন ধুয়ে কোর্স কমপ্লিট করে এখানে রেখে দিয়েছি। এখন আর রাত্রে আর কিছুই করবো না, সকালবেলা এগুলো গুছাই নিব। আমার রান্নাঘর পরিষ্কার। আর এখন আমি যাব ঘুমাতে। আর এখন আমি লাইট অফ করে দিব আজকের জন্য। তাহলে এখানে টাটা বাই, গুড নাইট।